হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো, আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো এটা ছিল ষষ্ঠীর পরের দিনের ব্লগ, কারণ ষষ্ঠীর দিন আমি ব্লগ করতে পারিনি। আমি ষষ্ঠীর দিন যেতে যেতে রাত হয়ে গেছিলো, খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও গিয়েছিলাম। তো রাতেই গেছিলাম, তাই সেদিন আর কোনো ভিডিও করিনি। পরের দিন সকালে দেখো, এই যে আমার জামাইবাবু আর ভাগ্নে দেখো এখানে চেয়ারে বসে আছে, আর এদিকে দিদি প্রেসার কুকারে মটর বসিয়েছিল, ঘুগনি আর মটর হবে বলে, মানে ঘুগনি আর লুচি হবে বলে। দিদি দেখো চলে এলো রান্না করতে, আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো আমরা সারাদিন কী করতে থাকি। খাবার খাবে না? খাবে না? খাবার খাবে না? চলো আসো, খাবার খাবে। খাবার খেতে হবে তো। তোমাদের দাদা দেখো তাড়াতাড়ি করছিল, বাড়ি চলে যাবে, তার জন্য মা খুব তাড়াতাড়ি করে রান্না করে দিল। দিয়ে ও লুচি আর ঘুগনি খেয়ে একটু ভাত নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছিলো। এই যে দেখো, মাম্মাম আমার কাছে আসতে চাইছিল না, তাই মাম্মামকে বলছিল যাও মায়ের কাছে যাও, আর ও আমার কাছে আসবে না। দেখো দেখো আসবে না, বাবাকে ছেড়ে বাবা করেই থাকবে। আর আমার সোনা মতো বাবাকে পেলে আর কিছুই চাই না, আমাকেও ভুলে যায়। তো দেখো জোর করে একটু নিলাম। তারপর তো তোমাদের দাদা দেখো চলে যাবে, অবশ্যই আবার বিকেলে আসবে। বাড়িতে একটু কাজ আছে, তো তার জন্য এখন চলে যাচ্ছে, আবার বিকেলে আসবে। তো তোমাদের দাদা তো দেখো চলেই গেল, আর কি করব। তো এবার ষষ্ঠীতে এসে কিন্তু বাড়িতে খুব মজা হয়েছে, কি বলবো। 3 বোন এক জায়গায় হলে যা হয়, 3 বোন বলতে আমার জেঠুর মেয়ে আর আমরা 2 বোন। তো দেখো এই যে জেঠুর মেয়ে দিদি চলে এসেছে, ও কালকে আসেনি, তো ষষ্ঠীর পরের দিন এসেছিল। ওর একটু কাজ ছিল বলে আসেনি, আর একটা ভাগ্নি। দিয়ে এসে ওরা লুচি আর ঘুগনি খেয়ে নিল। দিয়ে দেখো সব বৌদিরা এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, দিয়ে বসে সব গল্প হচ্ছিল, মানে কি খুব মজাই লাগছিল। এই দেখো 3টেই বৌদি, ওইটা বড় বৌদি, আর মানে ওইটা আমাদের বাড়ির সব থেকে বড়, আর ওই দুটো বৌদি। আর এদিকে দেখো দিদি পেঁয়াজ কাটছিল, ওই যে তোমাদের আবার একটু হাই করে দিল। এদিকে দিদিরা সব বসে বসে গল্প করছে, কতদিনের গল্প গুজব, একসাথে হয় না, সবাই একসঙ্গে হয়েছি, তাই সবাই কথা বলছিল। বোঝোই তো তোমরাও, তোমাদেরও তো নিশ্চয়ই এরকম হয়, তাই না? বাপের বাড়ি গেলে এখন তো মানে বাচ্চাদের পড়াশোনার চাপে কেউই বেশি গিয়ে থাকতে পারে না। দিয়ে আমি আবার এদিকে বসে বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম। তাই ভাবলাম ওদের সবাইকে দেখাচ্ছি, আমি আমাকেও একটু দেখিয়ে দিই যে আমি কি করছি, তাই না? তো তোমাদের ষষ্ঠীতে সবার বাপের বাড়ি গিয়ে কেমন কাটলো দিন, মানে সময় কাটলো কেমন, সবাই একটু কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছিল, মানে রান্নার দায়িত্বটা পুরোই আমার দিদির পড়ে গেছে। আর আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছিল মটন, চিকেন, সব দুটোই হচ্ছিল। আমি মটন খাই না, সেরকম একটা ভালো খাই না, ওই ইচ্ছে হলে খাই, না হলে না খাই। তো রান্না বান্না দেখো সব কিছু তো হয়ে গেছে, আর সবাই এখন খেতে বসে পড়েছে। আর আমি একটু আগেই খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে লুচি ঘুগনি খেয়ে আমি আর দুপুরে ভাত খাইনি, তো মানে সকালে আর ভাত খেতে পারিনি, তা অনেকটা পরেই ভাত খেয়েছি। তো দেখো সেই বিকেলবেলা চান করতে গেছি গল্প করতে করতে। আর এদিকে ট্যাঙ্কির জলটা খুব গরম ছিল, দিয়ে মোটর চালিয়ে ট্যাঙ্কির ঢাকনাটা খুলে যে ডাইরেক্ট যে জলটা পড়ছিল না, সেই জলটা দিয়ে দেখো আমি ওদের গায়ে দিচ্ছিলাম, আর বলছিল এই জলটা এত ঠান্ডা হলো কী করে, আর এই জলটা তো গরম। দিয়ে ওই জলটা তো খুব ঠান্ডা ছিল, আরাম লাগছিল, আর ওইভাবেই চান করছিলাম, আর খুব মজাও হচ্ছিল। আর ওইদিকে দেখো বৌদি দাঁড়িয়েছিল। তো আমাদের দেখো আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি বলতে বাবার বাড়িকে কিন্তু আমি আমাদের বাড়িই বলি, তোমরা কে কী বলো জানি না। তবে অনেকেই বলে যে বাবার বাড়িকে নাকি আমাদের বাড়ি আর বলা যাবে না, কিন্তু আমি সেটা মানি না। আমি এখনও মনে করি ওইটাই আমার বাড়ি, শ্বশুরবাড়িকে অতটাও মনে হয় না, কিন্তু ওইটাকেই মনে হয়। কোথাও যাওয়ার সময় মনে হয় কোথায় যাচ্ছ, কেউ যদি বলে বলি বাড়ি যাচ্ছি। এখন তোমরা কে কী বলো আমি জানি না। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকেলের দিকে যাচ্ছিলাম বাজার করতে। তো দেখো এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দিদি, মা, ওই দিদি, সবাই মিলে যাব বাজারে। আর এদিকে চলে এসেছি দেখো জামাইদের জন্য বাজার করতে, কেনাকাটা করতে। তো দেখতে থাকো আমরা কি কেনাকাটা করি। দেখো এদিকে এই দোকানে সব কিছুই শুধু ছেলেদের, মেয়েদের কিছুই নেই। আর মা ছিল এদিকে রাস্তায় দাঁড়িয়ে।
আর এই যে পাপান আর আমার সোনামা এত বিরক্ত করে না, মানে বাড়িতে কিন্তু খুব ভালোই থাকে, ও যদি বাজারে কোথাও নিয়ে যাই তখন এত বিরক্ত করে কি বলবো, খুবই বিরক্ত করে। ও যদি ভাবছিল সাদা সাদা ড্রেসটা নেবো, এটা কিন্তু কুর্তা, নেবো না। দিয়ে দেখো এটা হচ্ছে তার পরের দিন, সেদিন আর কিছু করিনি, বাড়ি এসে ওরা বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে, দাদা ওদের দিতে যাচ্ছিলো দেখো ওইদিকে। আর ওইদিকে আমিও রেডি হয়ে নিয়েছি, ওরা চলে যাওয়ার পর আমিও চলে যাব। এই যে দেখো দেখো ওরা এখন চলে যাবে, আর বৌদি এদিকে বাজারে যাবে বলে বেরিয়েছিল, দিয়ে ভাবলো তাহলে ওদের গাড়িতেই চলে যায়। আর আমি দেখো চলে এসেছি এই দিদি বাড়িতে, এখান থেকে তোমাদের দাদা আমাকে এসে নিয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব